গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শনিবার, সকাল এখন 8টা 10 বাজে। এখানে চা বসিয়ে দিয়েছি আর আজকে চায়ের মধ্যে এলাচ দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফোটাচ্ছি। আজকে আর রান্নাবান্না কিচ্ছু হয়নি, দেখতে পাচ্ছেন আজকে রান্নাবান্না করিনি। গতকাল রাতেই তন্ময় বলে রেখেছে আমার জন্য আজকে ভাত করবে না সকালবেলা, ও নাকি কোথায় যাবে, আসতে অনেকটা দেরি হবে, বলছে ভাত নষ্ট হয়ে যাবে, ওই জন্য মানা করেছে। আর একটু ফোটাবো। তিশান তো নেই, গতকাল সন্ধেবেলায় ও বাড়ি চলে গেছে, ওকে বলেছি আজকে চলে আসবি, আসবে তো না মনে হয়। ও গরম লাগুক আর যাই লাগুক, মামার বাড়ি গেছি বাবা, আগে ঘুরি তো তারপর তার কথা। আর এখানে দুটো পরোটা আছে, গতকাল রাতেতে খুব বেশি পরোটা করিনি, আমি রুটি খেয়েছি, দুটো আছে। আর সকালবেলা উঠে কথা বললে দেখবেন ভয়েসটা কেমন লাগে না, যেন মনে হয় গম্ভীর গম্ভীর ছেলেদের মতো লাগে। আমার তো এরকম হয়, সকালবেলা উঠে কথা বললে না আমার গলা খুব ভারী হয়ে যায়। আর গতকাল রাত্রিরে রুটি খেয়েছি মাংস দিয়ে, সে আর বলবেন না, গলায় যেন রুটি আটকে আছে। কত জল খেলাম, থামস আপ খেলাম, ও বাবা কিছু হচ্ছে না। তন্ময়কে অল্প চা দেবো, এখন গরমকাল পড়েছে তো খুব একটা কি সুন্দর গন্ধ ছাড়ছে, জানেন এলাচ দিয়েছি বলে। এবার থেকে ভাবছি এলাচ দেবো। চলুন, দুজনে 2 কাপ চা হয়ে গেছে, তন্ময়কে দিয়ে দিই। এই যে আমি একটুখানি আগে জল মুড়ি খাবো, তারপরেই চাটা খাবো। চলুন ওকে দিয়ে দিই। রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বলুন এলাচ দিয়েছে বলে নাকি বলুন তো, তবে দুধটাও একটু ঘন দিয়েছি। আর আজকে রান্নাবান্না কি করব, আগে ফ্রিজে কি আছে দেখতে হবে। চলুন, এখন বাজে 10:30। আমার আজকে ব্রেকফাস্ট 4টে পাউরুটি আর তার সাথে লিকার চা, আর কিচ্ছু খাবো না, যা গরম লাগছে। আর এই যে একবার দোকানে গেছিলাম, গিয়ে ঠাকুরের ফুল নিয়ে আসলাম। আর ফুল আনতে গেছি, একটা দুঃখজনক কথা শুনে আসলাম, বলছি আপনাদেরকে একটু পরে। আর ভাবছি এই ওয়ার্ড্রপটা রান্নাঘরে করে দেবো, আর রান্নাঘরের ওয়ার্ড্রপটা এখানে করে দেবো, যা জামা কাপড় আছে এখানে ধরে যাবে মোটামুটি। দেখি আগে এটা পেট পুজো করি, তারপর তার কথা। বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, আর ভেবেছিলাম এটা রান্নাঘরে নিয়ে যাব। ওরে বাবা মারাত্মক গরম লাগছে। আর আমি পাখাটাও পরিষ্কার করেছি, পাখাটা পরিষ্কার করে ঝুলগুলো একটু ঝেড়ে নিয়ে তারপর চাদরটা চেঞ্জ করেছি। মারাত্মক গরম লাগছে, মারাত্মক। চলুন, বাপরে বাপ, এই কটা দিন না এখন সংসারের যত কাজবাজ কম করা যাবে ততই মঙ্গল, বুঝলেন। চল, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন 11:30 বাজতে যায়। 11:30 বাজে না, 11:20-25 সবাই। দেখছেন ঘেমে কি অবস্থা, উফ। আর আমার এই ঘাড়ের পিছনে কয়েকটা দেখছি ঘামাচিও উঠেছে। আমার খুব একটা ঘামাচি হয় না, কিন্তু এবছর দেখছি ঘাড়ের পিছনে উঠেছে। কিন্তু আমার ছোটোবেলায় মারাত্মক ঘামাচি হতো, পুরো এই হাত পাত কিচ্ছু দেখা যেত না, ঘামাচিতে পুরো গিজগিজ করতো। যাই হোক, চলুন, এই ঘরটা পরিষ্কার করেছি মানে কি, শুধু বিছানাটা পাল্টালাম, খাটের এই সাইডগুলো একটু ভালো করে মুছলাম, ঝুলটা ঝেড়েছি, পাখাটা পরিষ্কার করলাম। আর এবারে মায়ের ঘরের বিছানার চাদরটাও পাল্টে নেবো। একবারে দুটো পাল্টালে না একটা হিসাব থাকে, তাহলে আবার দুখানা একসাথে পাল্টে নিই। কিন্তু মায়ের ঘরের বিছানার চাদর না এক এক সময় আবার কি হয়, খুব একটা নোংরা হয় না। কিন্তু আবার এই গরম পড়েছে তো, তন্ময় একভাবে বসে গেম টেম খেলে, ঘেমে যায় তো, একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। দেখছেন আমি কথা বলবো কি ঘেমেই যাচ্ছি, উফ। আর ঝুলগুলো গায়ে পড়েছে না, গা কুটকুট করছে। চলুন এবার ভাতটা বসিয়ে দিই। কিচ্ছু রান্না করবো না, শুধু ডিমের ঝোল আর ভাত করব। আর গতকালের একটু চিকেন কিমা আছে, ওটা তন্ময়কে দুপুরবেলা দিয়ে দেবো। আর কিছু নেই, আর রাত্রিরে আজকে ঠিক করেই নিয়েছি পান্তা ভাত খাবো। সকালবেলা ফুল আনতে গেছে, আমি ভাবলাম কি একবার টুক করে বেরিয়ে ফুল আর একটু টুকটাক যদি দোকান বাজার যা লাগে নিয়ে চলে আসবো। তবে মুদিখানা দোকানটায় যা ভিড়, আমি আর দাঁড়াইনি, চলে এসেছি। কাল ঠাকুরের ধূপ ছিল না, ধূপটা নিয়ে আসলাম আর ফুলটা কিনেছি। ও বাবা, ফুল কিনতে গেছি, যে কাকু ফুল নিয়ে বসতো
তিশান যেখানে পড়তে যায় ঠিক তার একদম পাশে, আপনাদের বলি না যে তিশান পড়তে যায় সেখানে পাশে ফুলওয়ালা বসে, ফুল নিয়ে চলে আসে একেবারে। তো এবারে না বেশ 10-15 দিন না 20 দিন হবে একটা অন্য লোক বসছে। তো এবারে আমি দেখেছি আমি যে উনি বসছে না, অন্যজন বসছে। কিন্তু এখন তো তিশান ফুল নিয়ে আসে, সেই জন্য আমার আর জিজ্ঞাসা করাও হয় না যে কাকু কোথায় গেছে বা কেন বসছে না। এবার আমাকে তিশান এসে গত 2 দিন ধরে বলছে, জানো মা ওই লোকটা না বসছে না, যিনি আগে বসতো সে বসে না, অন্য একটা কাকু বসছে। তাই বললাম ঠিক আছে, ফুল নিয়ে কথা নিয়ে চলে আসবি, আর ভালোই ফুল দেয় মোটামুটি। আজকে আমি ফুল আনতে গিয়ে আমি জিজ্ঞেস করছি যে দাদা যিনি আগে বসতো তিনি এখন বসছে না, কোথাও গেছে নাকি? তখন উনি বলছে কি যে উনি তো মারা গেছে। আমি বলছি কি? তখন বলছে হ্যাঁ সরস্বতী পুজোর দিন মারা গেছে, তো আপনারা জানেন না? তখন আমি বলছি না তো। এবার আরেকজন ফুল নিতে এসছে, একটা জেঠিমা বয়স্ক, সে বলছে কি বলছো গো, আমাকে বলে গেল আমি 1 সপ্তাহ বসবো না, আমি ঘুরতে যাবো। বলছে হ্যাঁ ওই ঘুরতে গেছিলো, ঘুরতে যেতে গিয়ে ওখানে নাকি একটা পোকা কামড়েছিল, পোকাটা এমনই বিষাক্ত পোকা ছিল, কামড়েছিল পুরো সারা শরীর নাকি পুরো ইনফেকশান হয়ে গেছিলো। বলছে যে পুরো কিডনি তারপরে লিভার সব পুরো ড্যামেজ হয়ে গেছে। আমি বলছি ওরে বাবা রে। বলছে 2 দিন না 3 দিন নাকি হসপিটালে ভর্তি ছিল, পিজিতে না কোথায়, তারপরে মারা গেছে, পুরো সরস্বতী পুজোর দিনকেই মারা গেছে। আমি শুনে জানেন আমি তো মানে কি বলবো, আমি শুধু কেন, যে জেঠিমা দাঁড়িয়ে ছিল সেও মানে চুপ হয়ে গেছে। বলছে এ কি গো, একদম অল্প বয়স, খুব 50ও বোধহয় বয়স হয়নি জানেন। আর যিনি বসছে এখন ফুল নিয়ে উনি নাকি ওনার জামাই। তো বলছে আমার শ্বশুর ছিল ওটা। বলছে ওরে বাবা। বলছে একটা ছেলে একটা মেয়ে আছে, ছেলেটা নাকি ভালো পড়াশোনা শিখেছে, ভালো চাকরি বাকরি করে, আর এই মেয়েটার বরটা ফুল নিয়ে বসে। বলছে ছেলে ভালো অফিসে চাকরি করে বলে ফুল টুল নিয়ে বসবে না, রাস্তায় এসব কাজ করতে পছন্দ করে না। তো বলছে ওই জন্য আমি বসছি। আমি তো শুনে অবাক হয়ে গেছি, পুরো সুস্থ মানুষ, একদম অল্প বয়স জানেন। ওরে বাবা। বলছে সরস্বতী পুজোর দিনকেই মরেছে। আমাকে ওই জন্য তিশান কদিন ধরে এসে বলছে জানো মা, ওই কাকুটা কেন ফুল নিয়ে বসছে না কি জানি, অন্য একজন বসছে। আমি বললাম ঠিক আছে, হয়তো কোথাও গেছে, 2-4 দিন পরে ঠিক চলে আসবে। তারপর যে জেঠিমা বলছে, বলে আমাকে, ওই যে জেঠিমা পাশে দাঁড়িয়েছিল সে বলছে আমাকে বলে গেল জানো যে আমি ঘুরতে যাবো 1 সপ্তাহ, এখন বসবো না। ও যে একবারেই ঘুরতে চলে যাবে, কি করে জানবো গো বলছে। মানে ভাবুন, হ্যাঁ মানুষের কোনো ঠিক আছে, আজ ঠিক আছি কালকে হয়তো নাও থাকতে পারি। যাই হোক চলুন, এইটা শুনে আমি আর রাস্তা দিয়ে মানে আসতে পারছি না। মানে আমি খালি এটাই চিন্তা করছি, আর ওই কাকুর মুখটা না আমার একদম ভাসছে। মুদিখানা দোকানে হয় না বেশিক্ষণ দাঁড়াইনি, ওই খালি ধূপটা নিয়ে চলে এসেছি। ভাবছিলাম একবারে বেরিয়েছি, এখন 2 জন মাত্র না 3 জন ছিল, দাঁড়ালে দাঁড়াতে পারতাম, কিন্তু আর দাঁড়ালাম না, মন মেজাজটা খারাপ হয়ে গেছিলো। মায়ের ঘরে বিছানার চাদর পাল্টে নিয়েছি, আর এইখানটাও পরিষ্কার করলাম। এই যে এখানে কভারটা অন্য একটা নিয়ে পাতলাম, মারাত্মক গরম পড়েছে, মারাত্মক। পরিষ্কার করে নিয়েছি। আর এই ব্ল্যাঙ্কেটটা আজকে রাত্রিরে ভিজিয়ে রাখবো, আগামীকাল সকালবেলা কেচে দেবো। এটা খুব একটা কষ্ট হয় না, একটুখানি মানে ঘষলে আর সঙ্গে সঙ্গে জলও ঝরে যায়, ব্যাস হয়ে গেছে। আর এদিকে আমি ভাত আর ডিমটাও বসিয়ে দিয়েছি। এই যে ডিম সিদ্ধ হচ্ছে, আর ওদিকে ভাত হচ্ছে। গ্যাস জ্বলছে না, আরও গরম লাগছে। চলুন এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবে। দেখুন কি অবস্থা, পাখা পড়ে আছে ওখানে। মায়ের ঘরে আগে সিলিং ফ্যান লাগাতে হবে, ওই পাখাটাতে একদম হাওয়া হচ্ছে না। এই যে এখানে এইটা পাতলাম, এরকম ছোট ছোট পর্দা বা এরকম কভার থাকলে না বেশ ভালো হয় জানেন তো। এটা আবার তুলে নিলাম, আবার এই যে এইটা আগে পেতেছিলাম, এটাকে এবার কেচে দেবো। এইটা পেতে দিলাম, আর এইটা নোংরা হলে এটা কেচে দেবো, এইটা পেতে দেবো। চলুন আর পাচ্ছি না। ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, আর এই যে এখানে ডিমের আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার জন্য একটু উচ্ছে আলু কেটেছি, ভাজবো। আর এখানে এই যে একটুখানি আদা, 3 কোয়া রসুন, একটু টমেটো, একটা পেঁয়াজ, কষা করব ডিমটা, ঝোল করব না। আর এই যে টমেটোটা চলুন ফ্রিজে রেখে দিই। 2 দিন অর্ধেক বেশ গোটা একটা টমেটো ফেলে দিতে হয়েছে, 1 রাত্রি যাচ্ছে না, পচে যাচ্ছে। এই দেখুন ফ্রিজে ভর্তি খাবার, ডাল, মাংস, ও এটাতে একটুখানি আছে ওই ময়দা, আর এটাতে একটু সবজি, ওই গাজর, বিনস, ক্যাপসিকাম। এটাতে কি আছে, ও পরশু দিনের একটু পান্তা ভাত আছে, এটা রাত্রিরে বের করে নেবো। চলুন, গতকাল থামস আপ এনেছিল। ডিমটা না কষা করব জানেন, হঠাৎ মনে পড়লো গতকালের অনেকটা ডাল আছে, তাহলে কষা করি। ডাল আছে, আর তন্ময়কে একটু দিয়ে দেবো, ওই একটু বলছি মাংসটা দিয়ে দেবো। বাবা কি আটকেছে। ও এইটুকু নিলাম, এইটুকু কেন, হাফ গ্লাস নিয়েছি, এটা রেখে দিই জানেন, সে এসে খাবে, বলবে সব খেয়ে নিয়েছো। আর শরীরটা ওর ভালো নয়।
ফোন করেছিলাম যে কখন আসবে না আসবে, তারপর বলল গাড়ি চালাচ্ছি, ফোনটা রাখো। তখনই বলছে জানো আমার শরীরটা না ভাল লাগছে না, জ্বর জ্বর, মানে গা হাত পা যন্ত্রণা করছে বলছে। এখানে একটুখানি তেল আছে, ভালো তেল, এটা দিয়ে করে নেবো। বলছে গা হাত পা যন্ত্রণা করছে, তারপরে মাথা ব্যথা করছে, আসলে কি ঘাম দিচ্ছে তো। তারপরে এসে ফ্রিজের জল ফ্রিজের জল খাচ্ছে, সব মিলিয়ে একদম যাচ্ছে। উফ, মারাত্মক রোদ দেখুন। উফ, এই দেখুন, এই এক প্রেশার হয়েছে মাইরি। চলুন উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে ডিমটা করব। ভাগ্যিস আমি ওই ওয়ার্ড্রপটা সরাইনি, বাবা যা গরম। হ্যাঁ, তো এদিক ওদিক করতে গেলে আমি পচে মরতাম। এখনই কটা দিন আর কিচ্ছু করবো না জানেন, মারাত্মক গরম, মারাত্মক। সন্ধেবেলা একবার বেরোবো, তিশানের ওই ইয়েটা আনতে হবে, আইসক্রিমের বাটিটা, আইসক্রিমটা নিয়ে এসে খেয়ে নেবো। আর বাটিটা দিয়ে পুতুলটা রেডি করতে হবে, আজকে রাত্রিরে জমিয়ে নেবো, কালকে তাহলে শুকিয়ে যাবে, কারণ আর তো সময় হবে না, সোমবারে তো নিয়ে যেতে হবে। চলুন, এবার থেকে স্কুল থেকে যাই কাজ দিক না কেন ওই প্যারিস দিয়েই করবো। এক প্যাকেট কিনে এনে রেখে দিয়েছি বাবা, ব্যাস। যখন বিছানাগুলো ঝাড়ছিলাম না, আমার মারাত্মক গরম লাগছিল জানেন। না বাবা, আর বেশি কাজ করে লাভ নেই, অল্প একটু কাঁচাও ভিজিয়েছি, লাস্টে বিপদে পড়বো। থাক, এটা একটু হোক, এটা আর দুটো সিটি মেরে বন্ধ করে দিই। এখানে ডিম আলু কষা হয়ে গেছে, একদম কষা কষা করেছি। আর এই যে ডালটা বার করে একটু ফুটিয়ে নিলাম, কখন আসবে না আসবে। এই হলো ভাত, আর এই হলো উচ্ছে আলু ভাজা। মাংসটা এখন বার করিনি, মাংসটা ভাবছি ও এলে মাইক্রোওভেনে গরম করে দেবো। ও আবার মাংসর মধ্যে জল দেওয়া এইসব পছন্দ করে না, বলে স্বাদ চলে যায়, ওই জন্য মাইক্রোওভেনে গরম করে দেবো। আর কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে, অল্প একটু গুঁড়ো লঙ্কাই দিয়েছি। আর যেহেতু টমেটোটা পেস্ট করে দিয়েছি তো দেখুন কি সুন্দর ঘন ঘন হয়েছে। একটুখানি মিষ্টি দিয়েছি সামান্য, টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। চলুন এবারে বাসনগুলো মাজবো, মেজে রান্নাঘরটা পরিষ্কার করে বাথরুমে ঢুকবো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, যা বাসন ছিল সব মেজে নিয়েছি, ঘরদোর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে। চলুন, লাইটগুলো বন্ধই থাক। উফ, আমি এবার কাস্তে ঢুকবো, এখন প্রায় 1:45 বাজে। সব পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখুন, এটা ছিঁড়ে গেছে, এটাকে আর এর মধ্যে পরাবো না, ধুর, এটা নতুন কিনবো। আমি যখনই যাই না তখনই ভুলে যাই জানেন, বাইরে মারাত্মক রোদ। তন্ময় মনে আসবে না, আমি চলে যাই কাস্তে। এই দেখুন, আর বাইরেটা এখন না ঝাঁট দিয়ে পুরো জল দিয়ে ধুয়ে দিই। কুকুরগুলো এখন গরম পড়েছে তো এই গলিটার মধ্যে শুচ্ছে, ওই জন্য রোজ সকালবেলা ফিনাইল দিয়ে জল দিয়ে একটু ধুয়েই দিই। এই জামা কাপড়গুলো পরে গোছাবো, এই যে এগুলো সব পরিষ্কার করতে হবে, হবে কি না জানি না, যা গরম পড়েছে। চলুন একটু ঠান্ডা জল খাই আগে। চলুন, কাচাকুচি হয়ে গেছে। আর দেখুন, স্নান করে এসে খালি পুজোটা দিয়েছি, কারেন্ট চলে গেছে। এই যে ঠাকুরকে জল দিয়েছি, ব্যাস কারেন্টটা চলে গেছে। চলুন এগুলো এখন মিলে দিই। আর এখানে ফুলগুলোও না একটু সার্ফের জলে ধুয়ে নিয়েছি, যে পাখা পরিষ্কার করেছিলাম। চলুন ফুলগুলো একটু সার্ফের জলে ধুলাম, বাবা যা নোংরা হয়েছে। উফ, এই যে এগুলোকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি। খুব জোর খিদে পেয়েছে, কিন্তু জামা কাপড়গুলো আগে মিলে নিই, নাহলে আর শুকোবে না। কখন কারেন্ট আসে কি জানি, পুরো অন্ধকার দেখছেন। লাইটটা জ্বালিয়ে রেখেছি, কারেন্ট এলে বুঝতে পারবো। গুড ইভিনিং। সন্ধে এখন 6:25 বাজে, এখনও সন্ধে দেওয়া হয়নি। বিছানাটা ঝেড়েছি, যা জামা কাপড় ছিল বাইরে সব শুকিয়ে গেছে, খালি আমার ওই কুর্তি আর লেগিংসটা খালি ভিজে। এই যে এখানে সব ছোট করে ভাঁজ করে রেখেছি। ওয়ার্ড্রপে আজকে ইচ্ছা আছে এখানে যা আছে যেগুলো লাগে না সেগুলোকে সব ওয়ার্ড্রপে করে দেবো, মানে গোছাবার ইচ্ছা আছে। আর এই যে ফুলগুলোকে ধুয়েছিলাম সার্ফের জলে, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। অর্ধেক ফুল তো উঠে উঠে সব পড়েই গেছে। এই যে এগুলোকে পাল্টাতে হবে। আর রান্নাঘরে কাজ ছেড়ে রেখেছি,
বাসনগুলো মেজে রেখেছি। এখানে মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছি, এটা বড়া হবে রাত্রিরে। আর এখানে ভাত করেছি মানে অর্ধেক ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে রেখেছি, বুঝলেন। এটাকে ফোটাবো, ভাতটা জল ঢালবো, ভাতটা করে একটু ঠান্ডা করে তারপরে জল ঢেলে দেবো। তন্ময় দুপুরবেলায় এসেছিল, মারাত্মক শরীর খারাপ লাগছিল, ডিম খায় না, এইটুকু ভাত খেয়েছে, ওই চিকেন কিমা দিয়েই খেয়েছে, ডিম আর ছোঁয়ইনি একদম। আর এটার মধ্যে ওই কালকের একটু ভাত আছে জল ঢালা, এই যে এটা এখন বার করে রাখলাম, নাহলে না ঠান্ডাটা কাটবে না। আর এই দেখুন, সকালেও একটু বেশি করেই আমি ভাত করেছিলাম, কারণ আমি রাত্রিরে জল ঢালা ভাত খাবো জানতাম। দেখতেন কথা বলতে গিয়ে না আও করি। এখানে সন্ধে দিয়ে দিয়েছি, আমি জামা পরে নিয়েছি। চলুন এবারে বেরিয়ে যাই, এখন 6:40 হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে। আর এই দেখুন, গতকাল যে কিচেন টাওয়ালগুলো কেচেছিলাম, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। সপ্তাহে একবার করে একটু কেচে নিলে না ভালোই পরিষ্কার হয়, কিন্তু ওই যে গাফিলতি করে আর কাচা হয় না। আর সব কটা না এখানে রেখে দিয়েছি ভাঁজ করে, এই দেখুন, এইটা তো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এটা আবার চিটচিট করছিল, এখানে আরও দুটো আছে, এগুলোকে রেখে দিয়েছি। সব কটাকে নষ্ট করব না। যাই হোক চলুন। বাবা, পাখা বন্ধ করে রেখেছি না, দমটা যেন আটকে যাচ্ছে, যেন মনে হয় এটা পরে সন্ধে দিয়েছিলাম, যেন মনে হচ্ছে কেউ আমার গলাটা টিপে ধরেছে। চলুন এবার বেরিয়ে যাই। তন্ময় বাড়ি চলে এসছে। এখানে একটু মুড়ি মেখেছি পেঁয়াজ দিয়ে আর চানাচুর দিয়ে, আর এখানে চা বসিয়েছি। ওর এতটাই শরীর খারাপ লাগছিল, আমি মাংসর দোকানে দাঁড়িয়ে মাংসটা নেবো কি, ও ফোন করছে তুমি তাড়াতাড়ি আসো, আমার শরীরটা খারাপ লাগছে। আসলে এত গরম পড়ে গেছে না, পারছে না গাড়ি চালাতে। বললো দুপুরবেলা যে যাবো না, তবুও কে কার শোনে বলুন না, পয়সা দিয়ে লেখেছে বাবা, যেতে তো হবেই। এসেই নাকি মেঝেতে শুয়ে পড়েছিল। আমি তাড়াহুড়ো করে আনেন মাংস নিয়ে, আর এই যে একটুখানি কলমি শাক আর একটু বরবটি নিয়ে চলে এসেছি। পেঁয়াজ আদা কিচ্ছু আনতে পারিনি। মাকে ফোন করে দেবো, মা আসার সময় রাত্রিরে নিয়ে আসবে। দুপুরবেলায় বলছে এখন 1-1.5 মাস কেউ যদি আমাকে একটু রেস্ট দিত, আমি ঘরে শুয়ে বসে কাটাতাম। তাই ভাবছি আর যদি ইউটিউব থেকে যদি কিছু ইনকাম করতে পারতাম, অনেকটা সাহায্য হতো বলুন। ওকে বলতাম তুমি 1 মাস ঘরে বসে থাকো, আমি পুরো সংসারটা টানবো, কিন্তু ভগবান সেটাও তো করছে না। শরীর খারাপ লাগছে, আসলে গরমে না গাড়ি চালাতে পারছে না, বলছে ভিতরে যেন আগুন জ্বলছে। যাই হোক চলুন, খিদা পেয়ে গেছে। আসলে দুপুরবেলা ভাত খায় না তো বেশি, আর আমার জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম। মারাত্মক গরম, মারাত্মক। রাস্তায় সবাই বলা কয়া করছে, বলছে আমার এখন 1 মাস রেস্ট চাই। চলুন, ভালোই চাটা হয়েছে। আর এই গরমেও চা খেতেও চায় না। বললাম যে ডিমের তরকারি আছে, মুড়ি খাও, বলছে খাবো না, ওর কোনো কিছুই আর ভালো লাগছে না। চলুন চাটা খাই। আর রান্না বান্না বলতে সেরকম তো কিছুই নেই। রাত্রির এখন 9:30 বাজে। এখানে দেখুন শোকেসটা সুন্দর করে গুছিয়েছি, অনেকক্ষণ সময় লেগে গেল। তারপর তিশানের একটা বন্ধুর মা আসলো, আরও দেরি হয়ে গেল। এই যে এই নিচটাতে তিশানের সব জামা কাপড় রেখেছি, ওরই বেশি ভর্তি, আনেন তো, ওর আর আমার, তন্ময়ের খুব একটা বেশি নেই। আর ওপরটাতে আমার সব কিছু রেখেছি, যে নাইটিগুলো প্রতিদিন মানে পরবো ওই 2-3টে রেখেছি, বাদ বাকি যে কটা মানে প্রতিদিন লাগে না সেগুলোকে ওয়ার্ড্রপে রেখে এসেছি। আর এই দেখুন এখানে তন্ময়ের জন্য রেখেছি, উপরটাতে বললাম না ওর খুব বেশি জামা কাপড় নেই, নিচটা পুরো ফাঁকাই আছে। আর এই যে বাদ বাকি যে জামা কাপড়গুলো প্রতিদিন লাগে না সেগুলোকে এই ওয়ার্ড্রপটার মধ্যে রেখে দিয়েছি। একটা তাকে তো ছিলই, আর একটা তাক সুন্দর করে গুছিয়ে বিছানার চাদর টাদর সব এখানটা রেখে দিয়েছি। যার যা লাগবে এখান থেকে নিয়ে চলে যাবে। তবে তন্ময়কে এখানে হাত দিলে হবে না, একটা বার করতে গিয়ে 10খানা ফেলে দেবে। রাত্রির এখন 10:30 বাজে। এখানে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে একদম গরম গরম না, ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত। আর এই যে আলু সেদ্ধ এখানে মেখেছি, এখানে আমার নিয়েছি, তন্ময়ের নিয়েছি, আর এখানে পেঁয়াজি করে নিয়েছি। পেঁয়াজিগুলো এত সুন্দর হয়েছে খেতে যে কি বলবো। আর এখানে একটু মাছও ভেজে নিয়েছি। মাছ তো ও খাবে না, আমি আর মা খাবো, মাকে 1 পিস দিয়ে এসছি। চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। এখন প্রায় 10:30 বাজে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।